আজকে আমরা সরলীকরণ বা সিম্পলিফিকেশন এর দ্বিতীয় ভিডিও আলোচনা করব। প্রথম ভিডিওতে সরলীকরণের বা সিম্পলিফিকেশনের রুল আলোচনা করা হয়েছিল এবং কিছু অঙ্ক করা হয়েছিল। তোমরা যদি এই প্রথম ভিডিওটা না দেখে থাকো তাহলে এই দ্বিতীয় ভিডিও বুঝতে পারবে না। অতএব প্রথম ভিডিও দেখে নিও, তাহলে এই দ্বিতীয় ভিডিও বুঝতে পারবে। চলো শুরু করা যাক। সরলীকরণ বা সিম্পলিফিকেশন। এই সরলটা এখানে করতে হবে। এখানে এটা যেটা বলা আছে এটা হলো মিশ্র ভগ্নাংশ। ভগ্নাংশ সাধারণত তিন প্রকারের হয়ে থাকে। এক নম্বর প্রকৃত ভগ্নাংশ, আর দুই নম্বর অপ্রকৃত, তৃতীয় হলো মিশ্র ভগ্নাংশ। প্রকৃত হবে 1/7, উপরে ছোট থাকবে নিচে বড় থাকবে। অপ্রকৃত ভগ্নাংশ হলো 3/2, উপরে বড় থাকবে নিচে ছোট থাকবে। আর মিশ্র ভগ্নাংশ হলো 1/2/3, এভাবে থাকবে। 1/2/3 এভাবে থাকবে। এটা হবে মিশ্র ভগ্নাংশ। তাহলে এটা আমাদের কোন ভগ্নাংশের মধ্যে পড়ছে? এটা আমাদের মিশ্র ভগ্নাংশের মধ্যে পড়ছে। এবার এখানে একটা নিয়ম জেনে রাখা দরকার, যেমন এই মিশ্র ভগ্নাংশ যদি এইভাবে থাকে, এই মিশ্র ভগ্নাংশকে এইভাবে ভেঙে লেখা যায়, এইভাবে ভেঙে লেখা যায়। তাহলে আমরা প্রত্যেকটাকে ভেঙে এইভাবে লিখি। এগুলো যদি আলাদা আলাদা করে লেখা যায় তাহলে দেখেন কটা আছে, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটে, ছটা। তাহলে এই ছটা যদি যোগ করতে হয় তাহলে কি করবো আমরা? 9 9 9 ইন্টু 6 করে দেব, প্লাস 1/7 আছে, তারপরে 2/7 আছে, তারপরে 3/7 আছে, 4/7 আছে, 5/7 আছে, তারপরে 6/7 আছে। তাহলে এটাকে নিচেরটা লসাগু করলে, সবারই নিচে দেখো 7 আছে, এর লসাগু করলে কি হবে? 7। তাহলে 7 এককে 7 আর 1 এককে 1, প্লাস এইভাবে 2, উপরে 3 আছে, 3 হবে, 4 হবে,
5 হবে, 6 হবে। তাহলে এটাই থাকবে। এখানে কত হচ্ছে? 2 একে 3, 3 এ 6, 6 4 10, 10 5 15, 5 20, 21, 21/7 হবে। এটাকে কাটাকাটি যাবে, 3 7 21। তাহলে কত হচ্ছে? 9 9 9 ইন্টু 6 প্লাস 3। তাহলে এটাকে গুণ করলে কত হচ্ছে? 6 লং 54, 4 আর থেকে 5, 6 লং 54 আর 5 59 আর থেকে 5, 6 লং 54, 6 লং 54 আর 5 59, প্লাস 3 করতে হবে। তাহলে কত আসছে? 4 3 7, 9 9 5। এটাই হলো অ্যান্সার। তাহলে পরের অঙ্কটা দেখি এবার। তাহলে এই ভগ্নাংশটা কি জেনেছি? এখানে দেখো, এই ভগ্নাংশ হলো মিশ্র ভগ্নাংশ। তাহলে এই মিশ্র ভগ্নাংশকে ভেঙে এইভাবেও লেখা যায়, 1 প্লাস 2/3। এটাকে ভেঙে এইভাবেও লেখা যায়। তাহলে এইভাবে এটা লিখছি, 2 প্লাস 1/11 প্লাস 3 প্লাস 2/22 মাইনাস 1 প্লাস 3/33। এটা ব্র্যাকেটের মধ্যে দিয়ে দেবো, কারণ সামনে একটা মাইনাস আছে, এখানে মাইনাস আছে। 2 দেব প্লাস 3/11 দেব। মিশ্র ভগ্নাংশটাকে এভাবে ভেঙে লেখা যায়। তাহলে এই যে এটাকে ভেঙেছি, এগুলোকে যোগ করে দেই। 2 3 5, এখানে -1 আছে, এখানে -2 আছে। এবার এখানে দেখো 1/11 আছে, এখানে -3/33 -3/11। 2, 5 থেকে 1 বাদ দিলে কত হয়? 4। 4 থেকে 2 বাদ দিলে কত হয়? 2 হবে এই জায়গাটা। এবার এখানে 1/11 রাখি, 3/33, 3 1 3 আর 11, 3 11 33, -1/11 -3/11, তাই তো? তাহলে এটা এর সামনে প্লাস আছে, এর সামনে মাইনাস আছে, তাহলে দুটোই কেটে যাবে, প্লাস মাইনাসই কেটে যাবে। তাহলে কত হচ্ছে? 2 - 3/11। এটাকে যদি 11 নিচে 11 নিচে যদি লসাগু নেই, আমরা কি জানি? 2 এর সঙ্গে 11 গুণ করলে কত হবে? 22 হবে। আর 11কে 11, আর তারপরে যে 1 পাবো সেটার সঙ্গে উপরে গুণ করতে হবে, 3 1 3। তাহলে 22 থেকে 3 বাদ দিলে কত হয়? 19/11। এটাই হলো এই সরলের সমাধান।
আমরা প্রথম ভিডিওতে কি শিখেছিলাম? সরলীকরণ করতে হলে একটা রুল রয়েছে, বদমাস। বদমাস রুল। এই সরলটার ক্ষেত্রে দেখা যাক কিভাবে করা যায়। আমরা বদমাস রুলে কি জেনেছিলাম? প্রথমে কিসের কাজ ছিল? ব্রেকেট। এখানে ব্রেকেট আছে কি? না, এখানে ব্রেকেট নেই। তারপরে অফ। অফ মানে এর কাজ তাহলে আগে করতে হবে। তাহলে এর কাজটা আগে করে নিই। এর মানে ইনটু হবে। তারপরে কি জেনেছিলাম? ভাগ, গুণ, যোগ, বিয়োগ। তাহলে এখানে এই সরলটার মধ্যে গুণ ভাগ আছে, তাহলে ভাগের কাজটা আগে করতে হবে। হাফ এইটাকে গুণ হলে কি হবে? এটা উল্টে যাবে। তো এবার প্রত্যেকটা গুণ আছে, গুণ করে দিতে হবে, কাটাকাটি করতে হবে। 3 দুগুণে 6, এই 7 এই 7 কেটে যাবে। আর কত হচ্ছে? 3 আর 3 9, 4 4 16। তাহলে 9/16 এই সরলটার অ্যান্সার। এই সরলটার দিকে তাকাও। আমরা কি জেনেছিলাম আগে? ব্র্যাকেটের কাজ। তাহলে এটা কোন ব্র্যাকেট আছে? ফার্স্ট ব্র্যাকেট, প্রথম বন্ধনী, তাই তো? তাহলে প্রথম বন্ধনী কাজগুলো আগে করে নিতে হবে। তাহলে এটা করে নেই আগে। পয়েন্ট 125, এই দশমিকের জন্য নিচে একটা 1 আসবে, আর এই 3 ঘরের জন্য 3টা শূন্য আসবে, ইন্টু এই দশমিকের জন্য 1, দশমিকের পরে 1 আছে, 1 বসবে, আর দশমিকের জন্য নিচে 1 বসবে, আর 2টা শূন্য বসবে, 2 ঘরের জন্য 2টা বসবে। এটা কিন্তু ব্র্যাকেটের মধ্যে আছে। ভাগ, তাহলে 5 হবে, এই দশমিকটা উঠে গিয়ে নিচে 1 হবে, আর একটা শূন্য হবে, ইন্টু এখানে উপরে 5 হবে, এই দশমিকটা উঠে যাবে, 5 থাকবে উপরে, এই দশমিকের জন্য 1 বসবে, আর এখানে 3টা ঘরের জন্য 3টা শূন্য বসবে। তাহলে অঙ্কটা কিরকম হবে? এবার কাটাকাটি করতে হবে। একশো 25, এখানে কটা শূন্য আছে? 1 2 3 4 5, তাহলে 5টা শূন্য বসবে। ভাগ আছে, এখানে প্রথম বন্ধনী আছে, প্রথম বন্ধনীর কাজটা আগে করব। কত হবে? 1 1 2 3 4, 4টা শূন্য বসবে।
আর উপরে কত আছে? 5 5 25। এখানে ভাগের জন্য এটা উল্টে যাবে, গুণ গুণ করে নিব এটাকে উল্টে যাবে। তাহলে 125, 5টা শূন্য বসবে। এই ভাগ যদি গুণ হয়ে যায় তাহলে এটা উল্টে যাবে, এটা উপরে যাবে, এটা নিচে আসবে। 1 1 2 3 4টা শূন্য বাই নিচে 25। পাঁচ 25 125। আর এখানে 4টা শূন্য কাটা যাবে, এখানে 4টা শূন্য কাটা যাবে, তাহলে একটা শূন্য পড়ে থাকলো, 5/10 হচ্ছে। এটাকে সাধারণত এভাবে লেখা যায়, 0.5 লেখা যাবে। কি কারণে লেখা গেল? কারণ ধরে নাও 0.50 রয়েছে, তাহলে এই দশমিকটা উঠে গিয়ে সাধারণত 1 বসবে, আর যটা ঘর আছে তটা শূন্য বসবে, দুটো শূন্য বসেছে, এইভাবেই করেছে এটা এখানে। এটাই তাহলে অ্যান্সার। এটা পরবর্তী অঙ্ক। এই সরলের ক্ষেত্রে আমরা কি জেনেছিলাম? বদমাস রুল। ব্রেকেটের কাজ তাহলে আগে করতে হবে। ব্রেকেট আবার 4 রকমের হয়। কি কি জেনেছিলাম? রেখা বন্ধনী, রেখা বন্ধনী, প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী, আর তৃতীয় বন্ধনী। তাহলে দেখো এখানে প্রথম বন্ধনী আছে, দ্বিতীয় বন্ধনী আছে, তৃতীয় বন্ধনী আছে, কিন্তু তার আগে রেখা বন্ধনী কাজ করতে হয়। তাহলে রেখা বন্ধনী আছে, এর কাজটা আগে করতে হবে। তাহলে -2 মাইনাস -2 মাইনাস -2 মাইনাস, এগুলো চেঞ্জ বা পরিবর্তন হবে না, একই থাকবে। 2 লিখলাম, এখানে এই কাজটা আগে করতে হবে যেহেতু রেখা বন্ধনী আছে, বন্ধনীর মধ্যে মাইনাস 1 হবে। তাহলে তারপর কি জানি আমরা? রেখা বন্ধনীর পর প্রথম বন্ধনীর কাজ। এই যে প্রথম বন্ধনী, এর কাজ আগে করতে হবে। এগুলো চেঞ্জ হবে না, এগুলো একই থাকবে। তাহলে 2 থেকে 1 বাদ দিলে কত হয়? 1 হবে। তারপরে আমরা কি জেনেছিলাম? প্রথম বন্ধনীর পর দ্বিতীয় বন্ধনীর কাজ হবে। এটা দেখো দ্বিতীয় বন্ধনী, এর কাজ হবে -2 -2 -1, তাহলে কত হচ্ছে? -3। আবার সামনে একটা মাইনাস আছে, মাইনাস, এটা যোগ করলে কত? -3 হচ্ছে, সামনে আবার মাইনাস হচ্ছে, তাহলে মাইনাস মাইনাসে কি হয়ে যাবে? এটা প্লাস হয়ে যাবে, এটা প্লাস হয়ে যাবে। এখানে মাইনাস ছিল, তাহলে এর পরবর্তীটা কি হচ্ছে? -2 মাইনাস, এটা এরপরে কাজ কি হবে? তৃতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনীর কাজ তাহলে করবো এখন। 3 থেকে -2 বাদ দিলে কত হয়? 1 হয়, এখানে 1 হবে। তাহলে এবার বিয়োগের কাজ।
-2 আর -1 যোগ করলে কত হয়? -3। এটাই অ্যান্সারের। তাহলে বদমাস রুলে আমরা কি জেনেছিলাম? ব্র্যাকেটের কাজ আগে। ব্র্যাকেটকে আবার 4 ভাগে ভাগ করা যায়, রেখা বন্ধনী, প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনী। তাহলে এখানেও দেখো প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনী আছে, কিন্তু রেখা বন্ধনী সবার প্রথমে আছে, মানে এর কাজটা আগে করতে হবে। দেখো এটা হলো রেখা বন্ধনী, এর কাজ আগে করতে হবে, তারপরে প্রথম বন্ধনী কাজ করতে হবে, তারপরে দ্বিতীয় বন্ধনী কাজ করতে হবে, তারপরে তৃতীয় বন্ধনীর কাজ করতে হবে। এভাবে করলে সরলটা খুব সহজ হবে। আরেকটা সরল নিচ্ছি। এখানে দেখো বন্ধনী নেই, তাহলে বন্ধনীর কোনো কথা আসবে না। এরপরে কিসের? অফ, মানে এর কাজ, তাই তো? এর কাজ, এর হলো গুণ, এর কাজটা আগে করবো। তার এর কাজের পর আসবে ভাগ, গুণ, যোগ, বিয়োগ। তাহলে এর কাজটা আগে করতে হবে। এগুলো সব একই থাকবে, শুধু এটা চেঞ্জ করতে হবে। এর মানে গুণ। তাহলে কাটাকাটি করে দিই, 5 5 কেটে গেল, 4 দুগুণে 8, 2। কত হচ্ছে? হাফ ভাগ 3/4 ভাগ 2/5, 2 ভাগ 4। এই ভাগটা থেকে যাবে, কারণ এর কাজ পরে হবে। কত আসলো তাহলে? 5 5 কেটে গেছে, 4 দুগুণে 8, তাহলে উপরে 1 আছে আর নিচে 2 আছে, তাহলে 1/2 আসবে। এখানে দেখা যাচ্ছে সবগুলোই ভাগ আছে, তাহলে একটাই কাজ, এটাকে গুণ করে দিলে হয়ে যাবে। হাফ ইন্টু 4/3 ইন্টু 5/2 2/4। ভাগ আছে যেহেতু সেটা নিচে চলে যাবে। এটা ইন্টু 1/2 আছে, 2টা উপরে চলে যাবে, 1টা নিচে চলে আসবে, 2/1 হবে। তাহলে 2 2 কাটা, 4 কাটা, এখানে 2 দুগুণে 4, 2 কাটা, 2 থেকে 4কে কাটলে 2 করে থাকবে। তাহলে এটা কত হচ্ছে? 5/3। এখানে 1/2 হচ্ছে, 1/2 কে যদি আমি উল্টে দেই, তাহলে 2টা উপরে চলে যাবে, নিচে 1 আসবে, ইন্টু 2/1 আসবে। এই যেটা ছিল ওটা রেখে দিয়েছি। তাহলে কত আসছে?
5 দুগুণে 10, 10 দুগুণে 20, 20/3। এটাই হলো অ্যান্সার। আজ তাহলে এ পর্যন্তই থাক। থ্যাংক ইউ।